নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে শুধুমাত্র চাল দিয়ে সামাই পিঠা অথবা কল পিঠাও বলতে পারেন। এই পিঠাটা তৈরি করতে কিন্তু কোনো রকম ঝামেলা নেই। রোদ্রে শুকাতে হবে না অথবা ভাপে দিতে হবে না। একবারে সহজ পদ্ধতিতে এই পিঠাটা তৈরি করা যাবে এবং পুরো বছর কিন্তু সংরক্ষণ করে খাওয়া যাবে। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। চাল প্রায় এখানে 200 গ্রামের মতো ব্যবহার করব। আর এটা কিন্তু সিদ্ধ চাল। চালটা আমি 10 হইতে 12 ঘন্টার মতো আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। আর সিদ্ধ চাল ভালোভাবে যদি ভিজানো না হয় সেক্ষেত্রে কিন্তু পেস্টটা ভালো তৈরি হবে না। তাই অবশ্যই 10 হইতে 12 ঘন্টার মতো চালটা ভিজিয়ে রাখতে হবে। আর ভিজিয়ে রাখার পরে 2 হাত দিয়ে ভালোভাবে কষলে কষলে চালটাকে কিন্তু ধুয়ে নিতে হবে। তাহলে দেখবেন এই পিঠাটা একবারে ধপধপে সাদা হবে, দেখতে খুব ভালো লাগবে। আর এখন যেটা করতে হবে, এই চালটাকে ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। আপনাদের ব্লেন্ডার না থাকলে কোনো সমস্যা নেই, পাটায় বেটে কিন্তু এই চালের পেস্টটা তৈরি করে নিতে পারেন। আর চালের পেস্টটা কিন্তু বাটানোর পরে অবশ্যই চেলে নিতে হবে। আর আমি একটা চালনির সাহায্যে খুব ভালোভাবে চেলে নিব। চেলে না নিলে এই পিঠাটা তৈরি করতে কিন্তু সমস্যা হয়ে যাবে, অবশ্যই চেলে নিতে হবে। আমি সবটুকু চালে পেস্ট তৈরি করে নিলাম, এবার খুব ভালোভাবে চেলে নিব। চালের পেস্টটা আমি খুব ভালোভাবে চেলে নিলাম। এখন এখানে সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করব। আর এই বেটারটা কিন্তু একটু পাতলা করেই তৈরি করে নিতে হবে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আপনাদের বেটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এবার চলুন আপনাদের আমি চুলায় নিয়ে যাচ্ছি। চুলায় আমি একটা কড়াই বসিয়েছি। এবার বেটারটা ঢেলে দিতে হবে। বেটারটা ঢেলে দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর নাড়াচাড়া কিন্তু কোনো অবস্থায় বন্ধ করা যাবে না। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। এই চালের বেটারটা খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে আসবে। আর এভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে একটা ডো তৈরি করে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে চালের পেস্টটা যেন কোনোভাবে ভিতরে লেগে না যায়। লেগে গেলে পিঠাগুলো কিন্তু একবারে ভালো হবে না। ডোটা আমি প্রায় তৈরি করে নিলাম। তবে চুলার আঁচটা এখন কিন্তু একবারে লো করে দিতে হবে। আর এভাবে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিতে হবে, ভিতরে যেন কোনো অবস্থায় কাঁচা না থেকে যায়। আর ডোটা ভিতরে যদি কাঁচা থেকে যায় তাহলে এই পিঠাগুলো যখন তৈরি করবেন, পিঠাগুলো কিছুটা শুকার পরে এই পিঠাগুলো কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই ডোটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম, দেখতেই পারছেন। এবার পিঠাগুলো বানিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু প্লাস্টিক ব্যবহার করতে হবে, প্লাস্টিকে হালকা করে তেল লাগিয়ে নিতে হবে। এবার পিঠাগুলো তৈরি করার জন্য একটা সিরিঞ্জ লাগবে। আর সিরিঞ্জে কিন্তু আমি অনেকগুলো ছিদ্র করে নিলাম একটা সুই দিয়ে। এখন পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার কিছুটা ডো নিয়ে সিরিঞ্জে ঢুকিয়ে নিতে হবে। এরপরে পিঠাগুলো তৈরি করে নিতে হবে। আর এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু কোনো রকম ঝামেলা নেই, শুধু একটা সিরিঞ্জ থাকলেই চলবে। পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু বড় অথবা ছোট করে তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু ছোট করে তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করার পরে এই ডোটা কিন্তু ঠান্ডা করা যাবে না। আর যতটুকু সম্ভব গরম রাখতে হবে। আর ঠান্ডা হয়ে গেলে এই ডোটা কিন্তু জমে যাবে, মানে শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলে সিরিঞ্জ দিয়ে পিঠাগুলো তৈরি করতে
একটু সমস্যায় পড়ে যেতে পারেন, তাই গরম অবস্থায় কিন্তু এই পিঠাগুলো খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে হবে। আমি কিন্তু একইভাবে অনেক কয়েকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম। এবার সবগুলো একবার দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম। এই পিঠাগুলো কিন্তু আমি ফ্যানের নিচে রেখে শুকিয়ে নেব। তবে আপনারা চাইলে রৌদ্রে শুকাতে পারেন, আর রৌদ্রে শুকার পরেই কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন। আমি কিন্তু ফ্যানের নিচে রেখে শুকিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন শুকানোর পরে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এখন কিন্তু এই পিঠাগুলো পুরো বছর সংরক্ষণ করা যাবে। তবে মাঝে মাঝে অবশ্যই একটু রৌদ্রে দিতে হবে। আর যে কোনো জিনিস মাঝে মাঝে যদি একটু রৌদ্রে দেওয়া যায়, সেটা কিন্তু পুরো বছর সংরক্ষণ করা যায়। আর দেখতেই পারলেন কোনো রকম চালের গুঁড়ো ভাপানো অথবা রৌদ্রে শুকানো ছাড়াই এই পিঠাটা খুব সহজভাবে তৈরি করা যায়। আর এই পিঠাটা কিন্তু খেতেও সবচেয়ে বেশি ভালো হয়। আপনারা চাইলে এই পিঠাটা কিন্তু ট্রাই করতে পারেন। কম সময়ে এই পিঠাটা তৈরি করা যাবে এবং পুরো বছর কিন্তু সংরক্ষণ করে খেতে পারেন। এখন আপনাদের কয়েকটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দেব। তবে এই পিঠাগুলো হালকা আছে, শুধু তেলে দেবেন আর তুলে নেবেন। আর পিঠাগুলো এতটাই ফুলে যায়, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। একইভাবে আপনাদের আমি কয়েকটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের কয়েকটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। পিঠাগুলো ভেজে নেওয়ার পরে আমি কিন্তু উপর থেকে সামান্য পরিমাণে চিনি ছড়িয়ে দিলাম, তাহলে পিঠাটা খেতে আরও ভালো লাগবে। এখন একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন পিঠাটা কতটা মুসমুসে হয়েছে। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।